হাই ফ্রেন্ডস, আজ 31শে ডিসেম্বর। শ্রীনগরের সাইট সিইং আর লালচকের মার্কেটিং করার পর আমরা চলে আসি প্রায় 18 বর্গ কিলোমিটার আয়তনের এবং 6 মিটার গড় গভীরতার শ্রীনগরের রত্ন ডাল লেকে। এই ব্লগে থাকবে শিকারা বোটিং এবং হাউস বোট থাকার সম্পূর্ণ তথ্য। তাই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকবেন। এখন 2টো বাজে, আমরা ওই 3টে জায়গা দেখে আবার হোটেলে এলাম। এখান থেকে আমরা লাঞ্চে যাব। তো লাঞ্চ থেকে আমরা ডাইরেক্ট চলে যাব, লাঞ্চ করার পরে লালচকের বোধহয় কিছু বাজার টাজার করবে। লালচক থেকে একদম শিকারায় চলে যাব, শিকারার পরে হাউস বোটে। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। আর কোথাও সাইট সিন আমাদের করা হবে না, এই কাশ্মীরের সাইট সিন। ঠিক আছে, কাছে আমরা এই রেস্টুরেন্টে এলাম, ফারুক না তো এটা কি ক্যাফে এরতুগ্রুল। তো এই দোতলায় আমরা উঠবো, এখানে আমরা দুপুরে লাঞ্চ করবো। দুপুরে লাঞ্চ করে আমরা চলে যাব শিকারার ওদিকে। তো এখন প্রায় 2:30 বেজে গেছে। যাই হোক, এই জায়গাটা এরকম সুন্দর জায়গা। এই লালচকের কাছেই, এটা লালচক এখান থেকে 1.5-2 কিলোমিটার। খুব সুন্দর জায়গাটা। যাই ওপরে উঠি। রেস্টুরেন্টের ভিতরটা এরকম। আর এদিকে বসার জায়গা সবগুলো রয়েছে। বসার জায়গা আমরা পেলাম না, তাই এখানে চেয়ার টেবিলেই বসতে হলো। আসু ভাই आ रहा तो আসু আরে এগুলো কি অর্ডার দিলাম? বিরিয়ানি 6টা। ঠিক আছে, আমাদের লাঞ্চে চলে এসেছে বিরিয়ানি। आसू भाई का लड़का, तुम्हारा नाम थोड़ा बताओ। अच्छा, तुम कौन क्लास में पढ़ते हो? ओके ओके। और स्कूल का नेम? ओके ओके। और छुट्टी है क्या? हाँ, अभी तो विंटर वेकेशन। विंटर वेकेशन 3 महीना छुट्टी होती है। 3 महीने छुट्टी। ठीक है ठीक है। हैप्पी बर्थडे टू আর 10 সিস্টেমটা এরকম। যাক, আমাদের মোটামুটি লাঞ্চ হয়ে গেল। সিজোর, আজকে ডিনার লাঞ্চটা কেমন লাগলো? দারুণ লাগলো। ওকে ওকে। আর আমরা যদি শালিমার লেকে যাই, কিরম ভাবে ব্লগ করবো? হাই ফ্রেন্ডস, গত 31শে ডিসেম্বর 2025 অর্থাৎ বছরের শেষ দিন, কাশ্মীরের শ্রীনগরে আমরা যাদের সাথেই কাশ্মীর ট্যুরটা সুন্দরভাবে করেছিলাম, সেই মুক্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আশু ভাইয়ের সৌজন্যে জম্মু কাশ্মীর তথা ভারতের প্রতিশ্রুতিবান তরুণ ফুটবলার সুহেল আহমেদ ভাট, যিনি বর্তমানে মোহনবাগানের নিয়মিত প্লেয়ার, তার সাথে পরিচয় করান এবং আমরা একসাথে শ্রীনগরের একটা নামকরা হোটেলে লাঞ্চ করি। অ্যাকচুয়ালি আশু ভাই আগেই কথা দিয়েছিলেন ওনার সাথে লাঞ্চ করাবেন, এই কথা উনি রেখেছেন। লাকি মোহনবাগানের প্লেয়ার সোহেল ভাটকে আমরা পেয়েছি আজকে আমাদের রেস্টুরেন্টে খেতে এসে, এবং এটা আশু ভাইয়ের জন্যই হয়েছে। আর মোহনবাগানের প্লেয়ার, উনিও মোহনবাগানের প্লেয়ার, উনিও এখানেই থাকেন। আর বিশ্বজিৎ ভট্টাচার্য, যে আমার কাকা সদস্যদের খুব একদম বাড়ির পাশে থাকে, ওনার আন্ডারে উনি খেলেছেন। মোহনবাগানের প্লেয়ার। এখন আপনি আপ কিধার খেল रहे हैं? अभी रियल कश्मीर। कश्मीर में खेल रहे हैं? रियल कश्मीर। रियल कश्मीर में। मोहनबागान को 2 गोल दिया 2021 में। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। সুহেল আহমেদ ভাটের জন্ম 8ই এপ্রিল 2005-এ। একজন ভারতীয় পেশাদার স্ট্রাইকার, যিনি 2023 সালে জানুয়ারিতে মোহনবাগান সুপার জায়ান্টসে যোগ দেন এবং ইন্ডিয়ান সুপার লিগ এবং ডুরান্ড কাপে অংশগ্রহণ করেছেন। ইন্ডিয়ান অ্যারোসের মাধ্যমে পথ চলা শুরু। 2023-24 মৌসুমে আইসিএলে অভিষেক এবং 2024-25 মৌসুমে কলিঙ্গ সুপার কাপে স্থান পান এবং গুরুত্বপূর্ণ গোলও করেন। অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 23 স্তরে ভারতীয় প্রতিনিধিত্ব করেছেন। 2025 সালে প্রথম সিনিয়র জাতীয় দলে ডাক পান এবং 2025 সালে থাইল্যান্ডের বিপক্ষে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয়। মূলত তিনি সেন্টার ফরওয়ার্ডে খেলেন। মোহনবাগান ক্লাবের সাথে তার চুক্তি এখন বাড়িয়ে 31শে মে 2028 অবধি করা হয়েছে।
आपका नंबर थोड़ा बता दीजिए। Please feel free to contact me on 7006 728 566, and one more number is 7006 464606। इवन आप हमारी वेबसाइट पे भी जा सकते हैं www.miftahtourandtravel.com पे। तो कभी भी आए, कभी भी हमें सर्विस का मौका दें, एंड डेफिनेटली यू विल फील बेटर। और এই লাঞ্চ করে আমরা লাল চকে এলাম, এখানে আমরা মার্কেটিং করব। আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম। তো এই মার্কেটটা খুবই সুন্দর মার্কেট। আর কাশ্মীরে এসে লাল চক না এলে আমার মনে হয় পরিপূর্ণতা পায় না। তো যাই হোক, এখানে আমরা কিছু মার্কেটিং করব, করে তারপর ডাইরেক্ট সিগারায় চলে যাব। এখন বাজে 4টে। হচ্ছে লাল চকের বিখ্যাত ওয়াচ টাওয়ারটা। এখানে 4-5 দিন আগে প্রচুর বরফ পড়েছিল, 21 তারিখ সম্ভবত, 21শে ডিসেম্বর। পুরো সামনেটা সাদা হয়ে গেছিল। যাই হোক, আজকেও বেশ ঠান্ডা আছে, বরফ পড়ার চান্সও আছে। এটার পাশেই যে দোকানগুলো আছে, এখান থেকে আমরা কিছু মার্কেটিং করবো, কাওয়াটি সমস্ত মার্কেটিং করব। তবে বেশিক্ষণ টাইম এখানে নিতে পারবো না। একটু আগে একটু বৃষ্টিও হচ্ছিল, তার মানে তারপরেই বেরিয়ে যেতে হবে একদম ডাল লেকে। সমঝোয়ার জায়গাটা কাশ্মীরে, শ্রীনগরের মেইন জায়গা এটাই। এখন সন্ধ্যে 6:08। তো আমাদের শিকারা বোটিং এখন স্টার্ট হলো। অ্যাকচুয়ালি আমরা লাল চকে গিয়ে অনেকক্ষণ টাইম চলে গেছে। লাল চক থেকে আবার এখানে এসে শিকারা বোট এখন কতক্ষণ কি হবে জানি না। যাই হোক, বেশ ঠান্ডা এর জলের মধ্যে। এখন 1 ঘন্টা শিকারা বোটিং হবে, তারপরে আমরা ইয়েতে যাবো, হাউস বোটে যাবো। হা দেখো ওই যে সব হাউস বোট গুলো। আমাদের কি হাডি প্যালেস আর পাশের ইয়েটা 6:08 লা 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 লা। ডাল লেকের মজা জীবনে একবার অবশ্যই নেওয়া উচিত, তাও ওই সন্ধ্যের টাইম। দেখুন ওই যে হরি পর্বত। কাওয়াটি এলো, কাওয়াটি খেলাম 50 টাকা করে। তবে এখানে ফ্লোটিং অনেক বাজার আসবে, সেটা চিন্তা করে কেনাকাটা করবেন, কারণ একটু রেট বেশি অবশ্যই হবে। আর এই সন্ধ্যেবেলাও সব আসছে, হ্যাঁ, গয়নাগাটি যা সব আসবে। তবে আমরা স্টার্ট করছি। আর ওই দিকে দেখুন, ওই যে হরি পর্বত, ফোনটা ভালো জ্বলছে। অসাধারণ। জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের মুকুটের রত্ন এই ডাল লেক। ভূতাত্ত্বিকদের মতে এই হ্রদটি প্লাইস্টোসিন যুগের একটি বৃহত্তম হ্রদের অবশিষ্টাংশ। দ্বাদশ শতাব্দীতে রাজতরঙ্গিনী গ্রন্থেও ডাল লেকের উল্লেখ আছে। ষোড়শ-সপ্তদশ শতাব্দীতে মোগলদের দ্বারা বিকশিত হয়েছিল এবং কাশ্মীরের জলবায়ুর প্রতি আকৃষ্ট হয়ে মোগল সম্রাটরা হ্রদের চারপাশে বিখ্যাত উদ্যানগুলি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ রাজত্বকালে বহিরাগতদের কাশ্মীরের জমির মালিকানা নিষিদ্ধ ছিল। ফলস্বরূপ 1800 সালের দিকে পণ্ডিত নারায়ণ দাস ব্রিটিশ দর্শনার্থীদের থাকার জন্য বিলাসবহুল হাউসবোট তৈরির ঐতিহ্য শুরু করেন। এই হ্রদের মধ্যে রয়েছে ভাসমান বাগান এবং ভাসমান সবজি বাজার। जाने बिन पहचाने मैंने हृदय से लगाया, तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया, पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया। ডাল লেকের 23 নম্বর ঘাটের কাছে ঐতিহাসিক চারচিনার দ্বীপটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এটি 17 শতকে ঔরঙ্গজেবের ভাই মুরাদ বখশ দ্বারা নির্মিত। এর 4 কোণে 4টি চিনার গাছ রয়েছে। 1970 সালে বলিউড ছবি আন মিলো সাজনার বিখ্যাত গান আচ্ছা তো হাম চলতে হ্যায় এই দ্বীপেই শ্যুট করা হয়েছিল।
ভেরি নাইস। 1 ঘন্টা সিকাটি বোটিং করে করায় আমাদের, যেমন বোধহয় 6 নম্বর গেট থেকে ওঠালো, উঠিয়ে সিকাটি বোটিং করে আমাদের হাউস বোটে থেকে নিয়ে যাবে। তো এই সন্ধ্যেবেলায় বোটিংটা সত্যি খুব ভালো। 1 ঘন্টা বোটিং করে, এবং কাশ্মীরে এলে এটা অবশ্যই করা দরকার। এই দেখা যাচ্ছে দূরে কিছু আলো জ্বলছে, 2-3টে ছোট ছোট বিন্দুর মতো। আমরা এখন কিন্তু বসে আছি, জায়গাটা পুরো অন্ধকার, বাট আমরা দেখতে পাচ্ছি আমরা সকালে এখানে গেছিলাম শঙ্করাচার্য টেম্পল, তার কিন্তু সেটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল এখান থেকে, হাউস বোট থেকে। এটা অসাধারণ অভিজ্ঞতা। টোটালটা এটা ফ্লোটিং ল্যান্ড, এটা ভেসে বেড়ায় ল্যান্ডটা, ডাল লেকের এদিক থেকে ওদিক। कंबल नहीं है क्या आपके हाउस बोट में? ये वाला ले सकते हैं क्या कंबल? বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘরটি ডাল লেকেই আছে, যেটা 1953 সাল থেকে স্থানীয় সম্প্রদায় এবং পর্যটকদের সেবা প্রদান করত, যেখানে নৌকার মাধ্যমে ডাক সরবরাহ করা হতো। 1911 সালের আগস্টে তৎকালীন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সচিন পাইলট এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ পুনরুদ্বোধন করেন। তারপর থেকে এটি কার্যকরী ডাকঘর হিসেবে কাজ শুরু করে। এই লেকে বসবাসকারী 50,000-এরও বেশি বাসিন্দাকে ব্যাংকিং এবং ডাক পরিষেবা প্রদান করে। কেমন লাগছে বলো? অসাধারণ অভিজ্ঞতা, লাইফ টাইম, মানে একদম। একদম। আর এটা জীবনে প্রত্যেকের একবার করা উচিত, এই ডাল লেক। একদম। হ্যাঁ, একদম একদম এটাকে ইটালি ভেনিসের বোট রাইডের সঙ্গেও কম্পেয়ার করা একদম যায়। একদম একদম। ভেনিসের থেকে আমি এগিয়ে রাখবো। তবে ডাল লেক মাঝে মাঝে বরফ হয়ে যায় না তো, মাঝে মাঝে হয়, খুব রেয়ার হয়। এদিকে হাউস বোট, মজা হি মজা হে, হা। নশা হি নশা হে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝড়ে তার বাসিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি সেই সুরে গলায় পড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই আমাদের শিকারা বোটিং শেষ হলো। আমাদের হাউস বোটের এই 2টো হাউস বোটে মনে হয় আমরা আছি, আর টোটাল 6টা রুম আমাদের আছে 14 জনের। যাই ভিতরে ঢুকি। এই একটা হাউস বোট, আর এইটা হচ্ছে আমাদের হাউস বোট। এই হাউস বোটটা আমাদের। এদিকে ভিতরে যাই। ও, রাজার ঘরে চলে এসেছি। এ ক্লাস দেখুন, এ ক্লাস। ও, এই হচ্ছে একটা বেড, ডবল বেড, এসি টেসি সবই আছে। এটা হচ্ছে বাথরুম, পায়খানা, বাথটব সবই আছে, কমোড আছে, অপূর্ব। এই একটা রুম, হিটারও আছে, প্রবলেম নেই, এসি আছে। এর করিডোরটা, ওখানে বাইরে বৈঠকখানা মতন আছে। এইখানে কমন একটা খাওয়ার জায়গা, আর ওখানে একটা বসার ঘর। ছেলেদের রুমটা, ছেলেদের রুম এইটা। এই রুমটা বেশ গরম আছে, এর হিটারটাও আছে, ওদিকে
এসি রোট করা আছে, কিন্তু আমাদের রুমটা একটু ঠান্ডা আছে। যাই হোক, রাত্রের ডিনার আমরা স্টার্ট করে দিলাম। এখন 9টাও বাজেনি, 15টা বাজে। এখানে তুলে তাড়াতাড়ি সব, এখানে প্রচণ্ড ঠান্ডা। তবে আমাদের হার্ডি প্যালেস, সেটা আমাদের যে হাউসবোটটা, নো ডাউট ভালো। তো রাত্রের ডিনার হচ্ছে রাইস আছে, রুটিও আছে, ডাল, চিকেন, সবজি সবই আছে। তো যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদের 6:30টার মধ্যে বেরোতে হবে, 8টার সময় ট্রেন। এই ব্লগটা আর বাড়াচ্ছি না, পরবর্তী ব্লগে থাকবে শ্রীনগর থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা এবং তথ্য। এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।